अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अनाद्यं परमाराध्यं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षं सद्गुरुरूपां चिन्मयीं परमेश्वरीं शिष्यहृदि विहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीं। वागीषद्याः शूरगणाः सर्वार्थानामुपक्रमे जङ्नत्वा कृतकृत्वा सुस्थं नमामि गजाननं। बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाकं कम्बुकण्ठं स्मितसुभगमुखं सादरेण्यस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्वा वन्दे वृन्दावनस्त्वं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं। मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि। तत्रैव गङ्गा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र যত্রাচ্যুতদার প্রসঙ্গ। ভক্তগণ, শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণের অনেক লীলাই প্রকাশ পেয়েছে। তার মধ্যে রাসলীলা সর্বোত্তম। কেবল রাসলীলা কেন, ভগবানের কোনো লীলাই প্রাকৃত বুদ্ধি দিয়ে অনুভবে আসবে না। লীলাতে চিন্ময় বুদ্ধি থাকা চাই। তাই শ্রী ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতের শুরুতেই বলেছেন, নিগমকল্পতরুর গলিতম ফলম সুখমুকাদ মৃতদ্রবসংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রুষিকা ভুবি ভাবুকা। ভাগবত 1:1-3। শ্রী বেদব্যাসের নিমন্ত্রণেই বোঝা গেছে যে নিমন্ত্রণপত্র আমাদের দেননি ব্যাসদেব। নিমন্ত্রণপত্র দিয়েছেন রসিকজনদের, ভাবুকজনদের। আমাদের প্রতি নিমন্ত্রণ আসেনি। যারা রসিক ভাবুক তারা নিমন্ত্রণ পাবেন। ভাগবত রস আস্বাদনের নিমন্ত্রণের পত্র কাকে দিয়েছেন? রসিকা ভুবি ভাবুকা। হে রসিকজন, তোমরা এসো, এসে আমার এই ভাগবতং রসম আলয়ং মুহু পিবতা। ভাগবত রস আলয়ং মানে মুক্তি পর্যন্ত, মুক্তি হওয়ার পরেও পান করো। অন্য সাধন মুক্তিতে শেষ। জ্ঞান বা যোগ যেসব সাধন আছে তারা মুক্তিতে শেষ হয়। মুক্তি পেলে সাধনের আর প্রয়োজন নেই। কিন্তু ভাগবত রস আস্বাদনের যে সাধন তা কিন্তু মুক্তিতেও শেষ হচ্ছে না। মুক্তির পরেও মুক্ত পুরুষগণের আস্বাদনীয় ভাগবত রস বেদব্যাস তাই বুঝে আমাদের নিমন্ত্রণ করেননি। রসিকজনকে, ভাবুকজনকে নিমন্ত্রণ করেছেন। রসিকা ভুবি ভাবুকা। কে রসিককে? না, রসের সঙ্গে যার পরিচয় আছে, আস্বাদ আছে, তাকে বলে রসিক। রস কাকে বলে? রসব বৈশা। রস হলেন শ্রী ভগবান। যিনি আস্বাদন করেন তিনি হলেন রসিক। এই আনন্দঘন ভগবানকে 4 প্রকারে আস্বাদন করা যায়: দাস্য ভক্তিতে, সখ্য ভক্তিতে, বাৎসল্য ভক্তিতে, মধুর ভক্তিতে। এই 4 প্রকারের মধ্যে যে কোনো ভক্তিরসে যাদের আস্বাদন আছে গোবিন্দের, তারাই রসিক। এই রসিকদের নিমন্ত্রণ পত্র দিয়েছেন বেদব্যাস। আর কে আসবে? ভাবুকা। রস বিশেষ ভাবনা চতুরা। রসের বিশেষকে ভাবতে যারা পটু। রসের বিশেষ হলো শৃঙ্গার রস, চিৎ শৃঙ্গার রস। যে রসটা জ্ঞান অপ্রাকৃত আনন্দ দিয়ে তৈরি হয়েছে, যে শৃঙ্গার রসটা
রতিরসটা। সেরকম নায়ক নায়িকা কোথায়? চিৎ শৃঙ্গার তৈরি হবে যে রসটা, সে নায়ক নায়িকা কোথায়? রাধা গোবিন্দ হলেন সে নায়ক নায়িকা। চিৎ বিগ্রহ বিশিষ্ট দুইটি শ্রী রাধা ঠাকুরানী আর অনাদির আদি শ্রী গোবিন্দ, এই দুইটি বস্তুর যে শৃঙ্গার রস, রতিরস, তার নাম চিৎ শৃঙ্গার। সৎচিৎ আনন্দ বিগ্রহ। চিৎ বিগ্রহ দুইটি শ্রী রাধা গোবিন্দ, তাদের যে শৃঙ্গার রস, তাকে ভাবতে ধ্যান করতে যারা পটু তারা হলেন ভাবুকা। তাদের নিমন্ত্রণ করেছেন বেদব্যাস। হে রসিকজন, হে ভাবুকজন, তোমরা এসে আমার এই ভাগবত রস মুহু পুনঃ পুনঃ পান করো। আমরা কি করব? না, বেদব্যাস তো চিঠি দিয়েছেন ভাবুককে। আমরা কি করব? আমরা তাদের ছাত্র হব। ছাত্র হতে পারলে মহাজনদের ভাগবত রস আস্বাদনের প্রসাদ আমরা কিছু পেতেও পারি। রাসলীলা অর্থাৎ শৃঙ্গার রসের লীলা, রাধা গোবিন্দের প্রেম আস্বাদনের লীলা। এই রাসলীলার প্রসঙ্গে শ্রী সুখদেব গোস্বামী বলেছেন, ভগবান পিতা রাত্রি শরদৎফুল্লমল্লিকা বিক্ষরন্তং মনশ্চক্রে যোগমায়া মুপাশ্রিতা। ভাগবত 10:29-11। রাসলীলা একটি রসের লীলা। সুখদেব বলতে বসেছেন, তাতে একটা ভগবান এই শব্দটা প্রয়োগ করবার কি প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল, ভগবান বিগ্রহ নিত্য সচ্চিদানন্দময়। এই বিগ্রহটা বৈষ্ণব ধর্মের ভক্তি সাধনের প্রথম ভিত্তি। যার এই বোধটা পাকা হয়নি, তার ভক্তি সাধনটা নড়বড়ে হবে। তাই ভগবান এই শব্দটা প্রয়োগের প্রয়োজন ছিল। ভগবান তাহলে নিরাকার সাকার হয়ে এসেছেন। যেমন অদ্বৈতবাদের সব বচন আছে, সাধকানাং হিতার্থায় ব্রহ্মণ রূপকল্পনা। তাহলে তাঁরা যদি সাকার ভগবান বলেন, এটা ব্রহ্মের সাকার রূপ ধারণ করেছেন। না, ব্রহ্ম কেমন? না, সাধকের হিত হবে, নিরাকার বস্তুকে ধ্যান করতে পারবে না, তাই সাধকের হিতের জন্য নিরাকার ব্রহ্মের রূপ কল্পনা। আসল তত্ত্ব হলো নিরাকার, এটাই তারা বলেন। সাধকের হিতের জন্য তিনি আকার ধারণ করেছেন, রূপ ধারণ করেছেন। তাই যদি হয়, তবে রূপের সত্যতা নেই। রূপ মানে বিগ্রহ, রূপে কল্পনা মানে সত্যতা নেই, নিত্যতা নেই, তা তো বলা হবে না। সচ্চিৎ আনন্দ বিগ্রহ যখন বলা আছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম ব্রহ্মসংহিতা, তখন এই বিগ্রহ নিত্য। যদিও আমরা বলি ভগবানের উপাদান সচ্চিৎ আনন্দ, বলি বটে আমরা, কিন্তু কিছুই আমরা বুঝি না, ভারী কঠিন, কিছুই বোঝা যায় না। সৎ চিৎ আনন্দ যাই আমরা বুঝতে চাই না কেন, আমাদের সঙ্গে একটা বিশেষণ চাই। খাঁটি সৎ, খাঁটি চিৎ, খাঁটি আনন্দ কি আমরা জানি না। সৎ মানে নিত্য বর্তমানতা, এ তো চোখের বস্তু নয়। চিৎ মানে জ্ঞান। জ্ঞান বলতে আমরা বলি কিসের জ্ঞান? না ঘটের জ্ঞান, না পটের জ্ঞান, মানুষের জ্ঞান, না হাতির জ্ঞান। খাঁটি জ্ঞান কি? শুধু জ্ঞান কি তাই আমরা জানি না, আনন্দও তাই। আনন্দ বলতে আমরা বলি কিসের আনন্দ? না অর্থের আনন্দ, বিত্তের আনন্দ, পুত্রের আনন্দ। কিছু একটা বিশেষণ আমাদের চাই, তা না হলে আমরা শুধু আনন্দ কি তা বুঝি না। নিরপাধি সৎ, নিরপাধি চিৎ, নিরপাধি আনন্দ বুঝি না, কারণ মায়ার সৃষ্টির মধ্যে এটা হয় না। তাই মায়ার সৃষ্টির বাইরে একটা নিরপাধি সচ্চিৎ আনন্দ আছে, তাকেই শব্দ ব্রহ্ম বলে, তাকেই পরমাত্মা বলে, তাকেই ভগবান শব্দে অভিহিত করা হয়েছে। বদন্তি তত্তত্ত্ববিদস্তত্ত্বং যজ্ঞানম দয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দতে। ভাগবত 1:2-11। এই হলো ভগবানের তত্ত্ব সংজ্ঞা। এখন সৎ যখনই আছে, তখনই তার স্বভাবেতে সৎ শক্তি রয়েছে। চিৎ যখন আছে, তখন চিৎ শক্তি আছে। আনন্দ যখন আছে, আনন্দিনী শক্তি আছে। সৎশক্তি, চিৎ শক্তি, আনন্দ শক্তি, সচ্চিৎ আনন্দের পরিচায়ক। এই শক্তিত্রয় একত্রে যখন থাকে, তার নাম ব্রহ্মবস্তু, তারই নাম তত্ত্ব।
তাহলে তত্ত্বেতে শক্তি সন্নিহিত, শক্তি সমন্বিত তত্ত্ব। সচ্চিৎ আনন্দ শক্তি যখন অপ্রকাশ আছে তখন তার নাম ব্রহ্ম, যখন কিঞ্চিত প্রকাশ আছে তার নাম পরমাত্মা, যখন সম্পূর্ণ প্রকাশ আছে তার নাম ভগবান। শ্রীজীব গোস্বামীপাদ ব্যাখ্যা করেছেন, অনভিব্যক্ত শক্তিকা, কিঞ্চিত অভিব্যক্ত শক্তিকা, সম্পূর্ণাভিব্যক্ত শক্তিকা। ভগবান তত্ত্ব এমন সম্পূর্ণ হলো কোথায়? না, যখন সচ্চিৎ আনন্দিনী শক্তি সম্পূর্ণ প্রকাশ পায় তখনই তত্ত্বের সম্পূর্ণতা। ভগবানের সম্পূর্ণ আনন্দের অভিব্যক্তি হয়েছে রাসলীলায়, লীলাশ্রেষ্ঠ রাসলীলা। তাই রাসমণ্ডলীর মধ্যে গোপবালা মণ্ডিত বংশীবিলাসী গোবিন্দ না দেখলে তত্ত্বের সম্পূর্ণতা দেখাই হয় না, তত্ত্ব দেখাই হয় না। তাই সুখদেব গোস্বামী বলেছেন, তত্রাতিষু শুভে তাভির ভগবান দেবকী সুতা, মধ্যে মণীনাং হৈমানাং মহামারকতো যথা। ভাগবত 10:33। মহারাজ পরীক্ষিত মহারাজকে লক্ষ্য করে বলেছেন, তত্র শ্রী যমুনা পুলিনে অতি সুশুভে অতিশয় শোভা পেয়েছেন কে? গোবিন্দ। তাভির ভগবান দেবকীসুত, দেবকীসুত ভগবান কৃষ্ণ। তিনি তাভি মানে গোপবালাভি, গোপবালাগণের দ্বারা অতিশয় শোভা পেয়েছিলেন। কীরকম শোভা পেয়েছিলেন? মধ্যে মণীনাং হৈমানাং মহামারকতো যথা। মরকত মণি মানে ইন্দ্রনীল মণি, তার চতুর্দিকে নীলকান্ত শোভা, মণির শোভা আছে নীলকান্ত মণির। কিন্তু অতিশয় শোভা কখন হয় না, চারিদিকে যদি তার স্বর্ণবর্ণ পদ্মরাগ মণি দেয়া যায় তাহলে মাঝখানে নীলকান্ত মণির শোভাটা অতিশয় হয়ে ফোটে। তেমনি নীলকান্ত মণিতুল্য শ্রী গোবিন্দ, নবঘন শ্যাম বংশী বিলাসী বদন, তার চতুর্দিকে বিদ্যুৎ বরণী গোপপালাগণ যখন নৃত্য করছেন, তার মাঝখানে বংশী বিলাসী নৃত্য করছেন, সেইখানেই তত্ত্বের সমধিক প্রকাশ, ইহাই তত্ত্বের সম্পূর্ণতা। তত্ত্ববস্তু আগে বুঝে নিতে হবে। তত্ত্ব নিরূপিত হয়ে গেলে ছাড়ো বেদবিধি, আর তো কোনো প্রয়োজন নেই। সোনাটা সোনা বলে জানা হয়ে গেল, কোষ্ঠী পাথরে ঘষে দেখে নিল স্বর্ণকার, এটা খাঁটি সোনা বটে। যখন খাঁটি সোনা বটে বলে নিশ্চিত হয়ে গেল পরীক্ষার দ্বারা, তখন সেই সোনাটা বাঁকা যদি হয় দাম কমে না, কাদায় যদি পড়ে যায় দাম কমে না, সাপের আকৃতি হলেও দাম কমে না, ছুরি হলেও দাম কমে না, কেননা সোনা তো খাঁটি নিশ্চিত হয়ে গেছে। তেমনি পরম ব্রহ্ম গোবিন্দ যখন তার পরম ব্রহ্মত্ব নিশ্চিত হয়ে গেছে কোষ্ঠী পাথরে, শাস্ত্ররূপ কোষ্ঠী পাথরে, তখন সেই গোবিন্দ এখন বাঁশি বাজাক আর চুরি করুক আর গোপীর মণি মজাক, তার আর দাম কমে না। রাসের মধ্যে একটা বাক্য আছে, অনুগ্রহায় ভূতানাম মানুষং দেহমাশ্রিতা ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুত্বা তৎপরো ভবেত। ভাগবত 10:33-36। এই যে মানুষং দেহমাশ্রিত, এখানে বলা আছে গুরুং পরম ব্রহ্ম মনুষ্যলিঙ্গম। ভাগবতে অনেক জায়গায় আছে এই গুরং শব্দ। তিনি গুরু, গোপনে আছেন, কপটে মানুষ হয়ে আছেন, দেখলে যেন মানুষ বলে মনে হয়, কিন্তু কৃষ্ণতনু তো মানুষের উপাদান দিয়ে গড়া নয়। সচ্চিৎ আনন্দ, এই তিনটি তার বিগ্রহের উপাদান। অতএব সাক্ষাৎ অনাবৃত পরব্রহ্ম, গৌরং পরম ব্রহ্ম মনুষ্যলিঙ্গম, এই পরম ব্রহ্ম গোবিন্দ। তাহলে সমস্ত শাস্ত্র বিচার করে দেখবেন তাকে পরমঃ ঈশ্বর বলা হয়েছে। পরম ঈশ্বর মানে কি না, শ্রেষ্ঠ ঈশ্বর না, এই অর্থে হয়নি। এই অর্থ করে লাভ কি? তাই পরমঃ শব্দের মানে করেছেন পরা, সর্বশ্রেষ্ঠা, মা কিনা লক্ষ্মী যত্র। সর্বশ্রেষ্ঠা লক্ষ্মীকে রাধা, সর্বশ্রেষ্ঠা লক্ষ্মী হচ্ছেন রাধা। যস্যা অংশে লক্ষ্মী দুর্গাদিকা শক্তি, যার অংশে লক্ষ্মী দুর্গাদি শক্তি। দে পার্শ্বে যস্যা অংশে দুর্গা লক্ষ্মী আদিকা শক্তি। গোপাল তাপন উপনিষদ। কল্পতরু তলে গোবিন্দ সমাসীন, তাঁর দুই পাশে মহাশক্তি চন্দ্রাবলী রাধিকা। রাধিকার পরই শ্রুতি বলছেন যে রাধার অংশে লক্ষ্মী দুর্গা প্রভৃতি শক্তিবর্গ প্রকাশ পেয়েছেন, সেই মহালক্ষ্মী পরা মা। মা শব্দের অর্থ অভিধানে লক্ষ্মী, ইন্দিরা, লোকমাতা, মা, ক্ষীরাবৃত নয়া, রমা সব লক্ষ্মীবাচক শব্দ। তিনি পরমা, মা মানে লক্ষ্মী,
পরা কিনা সর্বশ্রেষ্ঠা লক্ষ্মী শ্রী রাধা যত্র, সেখানে তিনি পরমঃ, সেই পরমঃ ঈশ্বর সচ্চিদানন্দ বিগ্রহ। এই গোবিন্দের মনের কথা আমরা শুনতে চাইছেন, এই গোবিন্দের মনের কথা আপনারা শুনতে চাইছেন। এখন গোবিন্দের মনের খবর সুখদেব গোস্বামী বলতে আরম্ভ করেছেন। ভগবান পিতা রাত্রি শরদৎফুল্ল মল্লিকা বিক্ষরন্ত মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতা। ভাগবত 10:29-1। শ্রীকৃষ্ণের রাসলীলা সম্বন্ধে একটা আপত্তিকর সংবাদ আছে। পরদারাভিমর্শন। মহারাজ পরীক্ষিত সেই প্রশ্ন সুখদেবের কাছে করেছেন। এটা কেমন করে করলেন তিনি? লোকশিক্ষা যদি হেতু হয় তাহলে তিনি ধর্মের বক্তা, ধর্মের সেতু হয়ে কেন পরদারভিমর্শন করলেন? সুখদেব উত্তর দিয়েছেন, ধর্ম ব্যতিক্রম উদৃষ্ট ঈশ্বরানঞ্চ সাহসং তেজীয়সাং ন দোষায় বর্ণে সর্বভুজো যথা। ভাগবত 10:33-29। ধর্ম ব্যতিক্রম ঈশ্বরের দৃষ্ট হয়, অন্যের পক্ষে সম্ভব নয়। আর কেউ ধর্ম লঙ্ঘন করে ছাড় পাবে না, এমন কোনো ব্যক্তি নেই যে ধর্ম লঙ্ঘন করে নিস্তার পায়। একমাত্র ব্রহ্মবস্তু ধর্ম লঙ্ঘন করে নিস্তার পান। শাস্ত্রবিহিত ধর্ম যা বলা আছে করা উচিত অথবা করা উচিত নয়, এই দুটি বিধিনিষেধ সবাইকে পালন করতে হয়, কেবল ঈশ্বরের হয় না, কোনো দোষ নেই। সুখদেব গোস্বামীপাদ বিচার করেছেন, মহারাজ, যারা আত্মদর্শী ব্যক্তি তারাই কুর্বন্নপি ন লিপ্যতে, তারা কোনো কাজ পাপ বা পুণ্য কোনো কাজ করেও তারা তার ফল লাভে লিপ্ত হন না কেন? আত্মজ্ঞ হয়েছেন। অতএব কোনো শুভকর্ম করলেও সে পুণ্য ফল তার গায়ে লাগে না, কোনো পাপ কর্ম করলেও তার পাপ ফল তার গায়ে লাগে না। সে ব্যক্ত আত্মারাম। এই যদি হয়, পাপ পুণ্য কোনোটা আত্মারাম ব্যক্তির জন্য নয়, তবে কৃষ্ণের পক্ষে, যার চরণ স্মরণ করে 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 ধ্যান করে করে মুনিরা আত্মারাম হন, সেই গোবিন্দের পক্ষে কা কথা। তারপর সুখদেব আরও বললেন তো পর কিনা আগে বিচার করুন। গোবিন্দ কি পর? গোপীনাং তৎপতিনাঞ্চ সর্বেষামেব দেহিনাম জহশ্চত্ব রচি সোহধ্বক্ষ ক্রীড়ো নে নেহ দেহভাগ। ভাগবত 10:33-35। গোপীদের অন্তরে, তাদের পতিগণের অন্তরে, সকল জীবের অন্তরে যিনি পরমাত্মারূপে সকলের অন্তরকে আলিঙ্গন করে বিচরণ করছেন, সেই গোবিন্দ যদি দেহের বাইরে এসে একটু আলিঙ্গন করেন, দোষটা হলো কি? বিশ্বনাথ চক্রবর্তী টিকা করেছেন, যক্ষলু সর্বেষাম অন্তশ্চরতি তস্য বহিরালিঙ্গনে কো দোষ। অতএব পরদারাভিমর্শন ব্যাপারটা হলো কি? আপনারা চৈতন্য চরিতামৃতে একটা পয়ার দেখেছেন, রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ দরি, অন্যে অন্যে বিলাসয় রস আস্বাদন করি। লীলারস আস্বাদনের জন্য গোবিন্দই 4 প্রকার নিত্য পার্শ্বদ, দাস, সখা, পিতামাতা, কান্তাবর্গ সবই হয়েছেন। শ্রুতি বলেন, পরম ব্রহ্ম কেমন না রসবৈষা, তিনি রস, তিনি কেবল রস নন, তিনি রস আস্বাদনের কর্তা। অতএব তিনি রস, তিনি রসিক। গোবিন্দকেই আস্বাদন করেন লীলা বিস্তার করে। এমন লীলা বিস্তারের বৈচিত্র্য বড়ই সুন্দর। সুখদেব গোস্বামীপাদ রাসের মধ্যে সে কথা বলেছেন। রেমে রেমেশ নিজ কাম সমপ্লুতা যথার্ভক সপ্রতিবিম্ব সতিবিম্ব বিভ্রমা। রমাপতি মহালক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, তিনি নিজ কাম সমপ্লুত, কামটাও তার নিজস্ব, অর্থাৎ নিজ কাম দ্বারায় আপ্লুত হয়ে রমণ করেছেন গোপীর সঙ্গে। কেমন করে? যেমন অর্ভক মানে বালক তার নিজের প্রতিবিম্বের সঙ্গে খেলা করে। বালক যেমন আয়নার মধ্যে নিজেকেই দেখে আর অন্যজন ভেবে তার সঙ্গে খেলা করে, তেমনি গোবিন্দ গোপীরূপ যে নিজে, তাকে ভিন্ন ব্যক্তি মনে করে তার সাথে বিহার করেছেন। এই বিহার লীলার বিশেষ প্রকাশে ভগবানের উদ্দেশ্য আছে। সুখদেব বলেছেন, অনুগ্রহায় ভূতানাম মানুষং দেহমাশ্রিতা ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুত্তা তৎপরো ভবেত। ভাগবত। তিনি লীলা প্রকাশ করেছেন জীবের প্রতি অনুগ্রহ করবার জন্য। সে লীলা শুনে তার চরণ ভজবার ইচ্ছে হবে, লোভ হবে।
শ্রীকৃষ্ণের রাসলীলার সম্বন্ধে আরেকটা আপত্তিকর সংবাদ আছে। কি না, তারা তো কৃষ্ণকে ব্রহ্ম বলে ভজনা করছেন না, কান্ত বলে ভজছেন। ব্রহ্ম বলে তো ভজেননি, তাহলে গোপীদের বুদ্ধি কান্তস্পৃষ্ট হয়েছে, ব্রহ্মস্পৃষ্ট হয়নি। কান্তযোগ্য কৃষ্ণের যে গুণ, তাতেই তাদের বুদ্ধিটা লেগেছে। তাদের বুদ্ধি তো ব্রহ্মতে লাগে না। নতু ব্রহ্ম তয়া মুনে। সুখদেব গোস্বামী একটু যেন মনে ক্ষুব্ধ হয়েছেন। এটা কি প্রশ্ন? ভগবান তত্ত্ব জানার পর এই প্রশ্নটা আসে কি? পরে মনে মনে বুঝলেন এটা রাজার প্রশ্ন নয়, এটা মুনিদের প্রশ্ন। যতগুলো মুনি বসে আছেন ওখানে তারা তো কেউ কম যান না। ব্যাস, বশিষ্ঠ, অত্রি, গৌতম, ভৃগু, পুলহ, পুলস্তাদি ঋষি, বামদেব, অত্রি সব বসে আছেন। ভগবান পরশুরাম, দেবর্ষি নারদ, সব ঋষিগণ বসে আছেন। সাধ্য সাধন শ্রোতা হয়ে বসে আছেন। সাধন করেছেন মুনিরা। আত্মজ্ঞানের, পরমাত্মজ্ঞানের, ব্রহ্মজ্ঞানের সাধন করে মুনিরা সিদ্ধি লাভ করেছেন। আর সাধ্য তত্ত্ব বসে আছেন ভগবান নিজে পরশুরাম। সাধ্য সাধন বসে আছেন সুখের কথা শোনার জন্য। সেই কথাটার দাম কীরকম হবে বলুন দেখি। সুখদেব মুনিগণের প্রশ্ন মনে করে বলেছেন, মহারাজ, এ প্রশ্ন আপনার কেন আবার? উত্তক্তং পুরস্তাদেত চৈদ্বা সিদ্ধিং যথাগতা দিশন্নপ্পি ঋষিকেশ কিমুতাধ্যক্ষজ প্রিয়া। ভাগবত 10:29-13। উক্তং পুরস্তাদেতৎ, এ প্রশ্নের উত্তর তো আপনাকে পূর্বে আমি দিয়েছি। সেই উত্তরেতে এটা সমাধান করতে পারতেন আপনি, তা না করে আবার প্রশ্ন করলেন কেন? কি বলেছি? চৈদ্য সিদ্ধিং যথাগতা। চৈদ্য মানে শিশুপাল যে প্রকারে সিদ্ধিলাভ, মনে মুক্তি লাভ করেছিলেন, মানে মুক্তি লাভ করেছিলেন। শিশুপাল অজস্র কৃষ্ণ নিন্দা করেছেন রাজসূয় যজ্ঞে বসে, অজস্র নিন্দা। 100 নিন্দার পর শ্রীকৃষ্ণের হাতে মৃত্যু হয়েছে শিশুপালের। কৃষ্ণের হাতে মৃত্যুর জন্য শিশুপালের আত্মা বেরিয়ে কৃষ্ণ পাদপদ্মে লীন হয়ে গেল। যদি কৃষ্ণকে গাল দিয়ে শিশুপাল মুক্তি লাভ করে, কিমতা অদক্ষজ প্রিয়া, যারা গোবিন্দকে ভালোবাসে তাদের মুক্তি হবে, এ বেশি কথা কি? এখন প্রশ্ন করা যেতে পারে, শ্রুতি বলছেন সর্বং খলু ইদং ব্রহ্ম, সমস্ত জগৎটাই তো ব্রহ্ম, তাহলে পুত্র ভজনা করলে মুক্তি হবে না কেন? পত্নী ভজনা করলে মুক্তি হয় না কেন? অর্থ ভজনা করলে মুক্তি হয় না কেন? দেহ ভজনা করলে মুক্তি হয় না কেন? সর্বং খলু ইদং ব্রহ্ম কথাটা কি? আর কৃষ্ণ ব্রহ্ম, এটাও ঠিক, দুই ব্রহ্মের তফাৎ আছে। দুই ব্রহ্মের তফাৎটা কি না? আবৃত ব্রহ্ম, অনাবৃত ব্রহ্ম। জগৎটা ব্রহ্ম বটে, কিন্তু অবিদ্যার আবরণে আবৃত ব্রহ্ম। মানুষই ধরুন না, মানুষটির ভিতরে যে আত্মাটা আছে, সে আত্মাটা ব্রহ্মবস্তু বটে, কিন্তু তার উপরে দুটো আবরণ, স্থূল ও সূক্ষ্ম দেহের দুটো আবরণ। আত্মা ব্রহ্মবস্তু বটে, কিন্তু স্থূল ও সূক্ষ্ম দুটো দেহ ভেদ করে আত্মাতে আমাদের দৃষ্টি বা বুদ্ধি কোনোটাই যায় না। আমাদের দৃষ্টি বা বুদ্ধি দেহতেই আবদ্ধ। ব্রহ্মবস্তু আত্মাকে স্পর্শ করে না। কিন্তু কৃষ্ণ কেমন না? অনাবৃত ব্রহ্ম, তাতে কোনো আবরণ নেই। সাক্ষাৎ গুহং পরম ব্রহ্ম মনুষ্যলিঙ্গম। এই পরম ব্রহ্ম মনুষ্যলিঙ্গম গোপীদের সঙ্গে রাসলীলা করছেন। এই রাসলীলার উদ্দেশ্য কি? কাম জয়াক্ষেপণং। কৃষ্ণ যে কামকে জয় করেছেন সেটাই প্রকাশ করা হয়েছে রাসলীলার মধ্যে। কন্দর্পের একটা দর্প আছে। সমস্ত ব্রহ্মাণ্ড কন্দর্পের বশীভূত। ব্রহ্মলোক, শিবলোক সব জয় করে বসে আছে। ব্রহ্মলোকের ব্রহ্মা, শিবলোকের শিব সবই কন্দর্পের কাছে, অর্থাৎ কামের কাছে বশীভূত। বাকি আছে কেবল বিষ্ণু। বিষ্ণুই কৃষ্ণ। রাসলীলায় এই কন্দর্পের দর্প হরণ করেন কৃষ্ণ। একমাত্র কন্দর্পের দর্পহরি হলেন গোবিন্দ। কন্দর্প এসেছেন রাসলীলার মধ্যে। কন্দর্প এসেছে যখন নিশীথ রাত্রে গোপালাগণ সব এসেছেন কৃষ্ণের কাছে। যত্র যত্র সুন্দরীনাং ক্রমঃ তত্র তত্র মদনস্য বিক্রমা। যেখানে যেখানে সুন্দরীগণের পাদন্যাস, সেখানেই মদনের বিক্রম। নিশীথ রাত্রি একটা উপায়, মদনের অবসর। মদন যখন দেখছে যে বিষ্ণুকে জয় করতে পারলেই তার পতাকা উড়বে, সর্বত্র তখন অবসর বুঝে সুন্দরীদের দেখে মদন রাসলীলার মধ্যে দাঁড়িয়েছে। এসে বাণ যে নিক্ষেপ করেননি তাও নয়, তবে নিক্ষেপটা একটু কায়দা করে করেছে। কীরকম না? গোপীর উপরে বাণটা নিক্ষেপ করেছে।
এবার যদি গোপী সসুখ তাৎপর্যময়ী হয়ে যান তাহলে মদনের বাণ সফল হবে। কিন্তু মদনের বাণ সফল হলো না, কারণ গোপীর স্বরূপ তো কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী। নিজেদের সুখী হওয়ার কোনো তাৎপর্যই নাই, কৃষ্ণ সুখী সুখী গোবিন্দগণ, এই গোপীগণ। তবে একটা প্রশ্ন করা যেতে পারে, রাসের মধ্যে অনেকবারই গোপীরা চেয়েছেন কৃষ্ণের কাছে, আপনি আপনার কর আমাদের মাথায় দিন, আপনার অধরামৃত আমাদের পান করান, আপনার হাত আমাদের বক্ষে দিন। এই সব কথাগুলো তো সসুখ তাৎপর্যের মত লাগছে না। সসুখ তাৎপর্য গোপীর তো স্বরূপেই নাই, তা পাবে কোথায়? গোপী তো তা দিয়ে গড়া নয়। কৃষ্ণ সুখ তাৎপর্য দিয়ে গোপী অঙ্গ গড়া, তার কায় মনোবাক্য গড়া, তার উপাদানই তো নাই দেহেতে, সেটা কোথায় পাবে? তাহলে এই যে সব বাক্য, সব গোপীদের কি করে সমাধান করা যাবে? না, গোপী দেহের স্বরূপই সমাধান। আহ্লাদিনী শক্তির যদি সার হয় প্রেম, প্রেম সার যদি ভাব হয়, ভাবের পরাকাষ্ঠার নাম মহাভাব, মহাভাব স্বরূপিনী রাধা ঠাকুরানী। শুধু রাধা তো নন, সমস্ত গোপী মহাভাবের স্বরূপ। রাধা মহাভাবের সাগরবৎ, গোপী মহাভাবের নদীবৎ। গোপী হলো মহাভাবের নদী, সেখানে কৃষ্ণ সুখ চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা, কায় মনোবাক্যে কোনো উপাদান নেই। এই হলো গোপীর স্বরূপ। সেই স্বরূপটাকে যদি একটু নড়াতে পারে মদন কন্দর্প, তাহলে মদনের জয় হয়ে গেল। নড়ানো মানে কি? না, কৃষ্ণ সুখ ও তাৎপর্যময়ী যে গোপী, তার স্বরূপকে নড়ানো। মানে যদি সুখ তাৎপর্য একটি গোপীর মনে এনে দিতে পারে, তাহলেই মদনের জয়। তাই বাবাজি মহারাজ কীর্তন করেছেন, মন্মথের মনোমতে শ্রী গোবিন্দ। মন্মথের মানে মদনের মনোমথে, মনকে মথিত করেছে। কি করে? চড়ি গোপীর মনোরথে, মনোমথে। চড়ি গোপীর মনোরথে, মনোমথে। চড়ি গোপীর মনোরথে, তো গোপীর মনোরথ। মন হলো রথ, তাতে গোবিন্দ চেপে আছেন। মদন করেছে কি না, যিনি চেপে আছেন তাকে বাণ না মেরে, যাতে চেপে আছেন, গোপীর মনোরথে চেপে আছেন, তার উপরে বাণ প্রয়োগ করেছেন। বাণ প্রয়োগ করেছে, কিন্তু গোপী একটুও নড়েনি, তাদের ধারে কাছেও সুখ তাৎপর্য আসেননি। কৃষ্ণ সুখৈব তাৎপর্য তাদের রয়ে গেছে, মদনের বাণে একটুও নড়েননি। গোপী বলেন, মদনের যত বাণ তাতে বিশ্ব নড়ে যায়, আমরা তো নড়তে পারি না। একটু যদি সসুখ বাসনা আসে, গোবিন্দ পড়ে যাবেন। তাই তো চড়ি গোপীর মনোরথে, মন্মথের মনোমথে। তারপর মদনকে ধরেছেন গোপীরা, তুমি এখানে কেন, তুমি এখানে কেন? মদন হেরে গেছে, বাণে তো কোনো ক্রিয়া হয়নি, হেরে গেছে। তখন মদন কাচুমাচু হয়ে বলছেন, আর আসবো না। আরে আর আসবো না তো পরের কথা, এসেছো কেন এখন এখানে আগে বলো। ও বারেই বলে আর আসবো না। বলি এখানে কেন এসেছো? বলে আর আসবো না। বলি সে তো পরের কথা, এসেছো যে কালে, তার জন্য। কি হতে পারে? বলে দণ্ড হতে পারে। দণ্ড তা হলে নিতে হবে আমাকে, দণ্ড তাহলে নিতে হবে তোমাকে। বলে আগে যে দণ্ড হয় আপনারা দান করুন, আমি মাথা পেতে নিচ্ছি, আমি আর আসবো না। শোনো, তোমাকে বলে দিলাম, যারা শ্রদ্ধাপূর্বক আমাদের গোবিন্দের সঙ্গে বিহারের কথা শুনবেন, বলবেন, তাদের কাছেও যাবে না। এ হলো রাসলীলা। এ কি আমরা কিছু যে বুঝি? তবে বুঝি না বুঝি, রাসলীলা শ্রবণের একটা ফলশ্রুতি আছে। রাসলীলার ফলশ্রুতি সুখদেব দিয়েছেন। বিক্রীড়িতং ব্রজবধূ ভীরিদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিতো শ্রীনয়াদথো বর্ণ এজ্য ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য কামং হগ্রগমাশ্বপতি নত্ত চিরেন ধীর। ভাগবত 10:33-39। ব্রজবধূগণের সহিত ভগবান বিষ্ণুর এই যে বিশেষ ক্রীড়া, শৃঙ্গার রসের ক্রীড়া, তাই যাহারা শ্রদ্ধাপূর্বক শ্রবণ করবেন এবং বর্ণনা করবেন, তাদের কি হবে না, তাদের হৃদরোগ যে কাম, প্রাকৃত বিষয় বাসনা, অনাদিকালের সঞ্চিত বাসনা, তারা সেটা অতি শীঘ্র সরিয়ে ফেলতে পারবে। তবে কে পারবে? অচিরে না ধীর, ধীর ব্যক্তি। ধীরকে যে নড়ে না,
প্রাকৃত ব্রহ্মাণ্ডের কোনো প্রকার বাসনা যাকে নড়াতে পারে না, সে হলো ধীর, স্থির। তাই শাস্ত্র বলেছেন, ঋষিকেশ ঋষিকানি যস্য শৈর্যগতানি হি স এব ধৈর্যমাপ্নোতি সংসারে জীব চঞ্চলে। সমস্ত জীব এই সংসারে চঞ্চল হয়ে আছে, সবাই ইতি উতি ধায়। এই সংসারে সেই ব্যক্তি ধৈর্য লাভ করতে পারে। কোন ব্যক্তি? ঋষিকেশ গোবিন্দে যার পঞ্চ জ্ঞানেন্দ্রিয় স্থিরতা লাভ করেছে, গোবিন্দের রূপে যার নয়ন স্থির হয়েছে, গোবিন্দের শ্রীমুখের বাক্যতে যার কর্ণ স্থির হয়েছে, যার অঙ্গগন্ধে যার নাসিকা হয়ে স্থির হয়েছে, এহেন ব্যক্তি ধীর হতে পারে। জগতে শ্রদ্ধাশীল ব্যক্তি, ধীর ব্যক্তি, অধিকারী ব্যক্তি খুবই কম। রাসলীলা শুনবার অধিকারী বিরল। তবে উপায়? ধীর ব্যক্তি কোথায় পাওয়া যাবে? বলি, শুনতে শুনতে ধীর হবে। বিক্রীড়িতং ব্রজবধূ ভীরিদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিতো হো নু শৃণুয়াদথ বর্ণ এজ্জ্বা ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য কামং হগ্রতমস্য পতিনত্বচিরেণ ধীর। এই হলো রাসলীলা শ্রবণের ফলশ্রুতি। কন্দর্প দর্পহারি লীলা রাসলীলা। বরহাপিরাভিরামং মৃগমদতিলকম কুণ্ডলাক্রান্তগণ্ডম কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখং সাধরেণ্যস্তবেনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্ত্বা বন্দে বৃন্দাবনস্তং যুবতীশতবৃতম ব্রহ্মগোপালবেশম। জয় জয় নিত্যানন্দ রাম, জয় গৌর হরি, জয় জয় পূজ্যপাদ বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় গুরুদেব।